আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা দেখা যায় যে অধিকাংশ ব্যক্তিদের প্রয়োজন হয়। আমলটি হচ্ছে যাদেরকে জিনভূত ধরেছে, জিনে আক্রমণ করেছে, তাদের জন্য পানি পরিয়ে কিভাবে জিনভূতকে তাড়াবেন সেই সম্পর্কে আলোচনা। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকার আসবে। জি সম্মানিত দিনদার ভাই বোনেরা, জিনভূত সারানোর জন্য বিভিন্ন তদবির, বিভিন্ন আমল, বিভিন্ন তেল পরা, পানি পরা, যেই যাই দিয়ে থাকুক না কেন, দেখা যাচ্ছেন কোনো প্রকারেও জিনকে সরাইতে পারছেন না, জিনের আক্রমণ থেকে আপনিরা বাঁচতে পারছেন না। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করে যদি পানি পরিয়ে যদি জিনগ্রস্ত রোগীকে যদি ছিটে দিতে পারেন, জিন চিৎকার করতে করতে এলাকা ছেড়ে চলে যাবে। আজকের আমলটি খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকারী। যে আমল ধারা, যে পানি পরা দিয়ে আমি বিভিন্ন জিনের রোগীগুলো ঝাড়ফুঁক করে থাকি, জিন ছাড়িয়ে থাকি, খুবই পরীক্ষিত বিদায় আমলটি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। জি সম্মানিত দিনদার ভাই বোনেরা, পানি পরা কীভাবে দিবেন, রোগীকে কিভাবে পানি পরা দিয়ে রোগীর হাত থেকে জিনকে দূরে সরিয়ে দেবেন, রোগীর কাছ থেকে জিনকে কিভাবে দূরে সরিয়ে দেবেন সেই সম্পর্কে আজকে পানি পরা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। নিয়মটি হচ্ছে, কোনো মানুষের প্রতি জিনের আসর হইলে তাহলে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরা জিনের 5 আয়াত একবার পড়িয়া প্রতিবারে গ্লাসে পানিতে দম করবে। উক্ত পানি আসরগ্রস্ত রোগীর মুখমণ্ডলে ছিটিয়ে দেবে। আল্লাহ পাকের রহমতে জিনের আসর নষ্ট হয়ে যাবে এবং জিন চলিয়ে যাবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, নিয়মটি আবার বলে দিচ্ছি। কোনো মানুষের প্রতি জিনের আসর হইলে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরা জিনের প্রথম 5 আয়াত একবার পড়িয়া প্রতিবারে 1 গ্লাস পানিতে দম করবেন। উক্ত পানি জিনের আসরগ্রস্ত রোগীর মুখমণ্ডলে ছিটিয়ে দেবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে জিনের আসর নষ্ট হয়ে যাবে এবং জিন চলিয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি আমলটি খুবই কার্যকারী। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।